ঠাকুরগাঁয়ে স্কুল ছাত্রীরা এমন স্লোগান এবং মিছিল করেছে যেটা বাংলাদেশ এবং সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। এবং আপনাদের ঠাকুরগাঁর ভাষা আছে কিছু, এখানে তো অন্য বাইরে আছে, ওই ভাষায় যখন দেন সবাই আসে, কি বলেন, আমি সেই সমস্ত তরুণ তরুণী স্কুল ছাত্রী যাদের এই আন্দোলনের কারণে এবং যারা ঠাকুরগাঁ থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাকে সাবেক জেলা আমির বলেছেন ৬০ জন এখানে পুলিশের গুলিতে এবং জালিমের অত্যাচারে এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার আলোচনার প্রথমে একটি বক্তব্য আমার বাইরে হয়েছে। আমার ভাই এখানে আছেন যিনি নিউজ করেছিলেন, পরে কথা হয়েছে। আমি বলেছি জামাত ইসলামী ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেছে। কি বলেন? এই কথা বলেছি যে যারা বলে যে আমরা নির্বাচন চাই না, তাদের জন্য এটা ঘোষণা যে আমরা নির্বাচন চাই, আপনাদের আগে আমরা নির্বাচনের কাজ শুরু করেছি। তবে আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসায় কত আসন পাবো না পাবো এটা নির্ধারণ হবে কিভাবে? জনগণের ভোটে। কিন্তু আমার ভাইটি নিউজ করে ফেলছেন যে ৩০০ আসনে জামাত জিতবে। তা আমি ওই পত্রিকার যিনি জ্যেষ্ঠ রিপোর্টার কেন্দ্রে ঢাকায়, তার সাথে ফোন দিয়েছেন, উনি বলছে যে ভাই এই কথা তো আর কেউ বিশ্বাস করবে না। আমি যে রেজা ভাই আপনি নিউজটাতে দেখেন, তো নিউজ করছে, কিন্তু প্রথম কারণে ৩০০ আসনে জামাত জিতবে এই নিউজ হয়ে গেছে যে সে বিজয় হবে। আমি বলেছি ঠাকুরগাঁও ৩ আসনে জামাত জিতবে, এই কথা ঠিক আছে। কি আপনারা ১ আসনে জিতবেন না? ইনশাআল্লাহ। কে জিতবে? দেলোয়ার মার্কা কি? প্রিয় ভাইরা, আমি ওদিন প্রোগ্রামও বলেছি যে আমাদের জাতীয় নেতাদেরকে আমরা সম্মান করি। জামাত ইসলামীর আমির যখন অসুস্থ হয়ে পড়লেন, সব রাজনৈতিক দলের আগে ইবনে সিনা দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সম্মানিত মহাসচিব। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেমন অসুস্থ হয়ে ঢাকায় এসে আবার ইউনাইটেড হসপিটালে গেলেন, দেখতে গিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির, আলোচিত রাজনৈতিক নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কি বলেন? আমরা আজকেও আমাদের এই যুব সমাবেশ থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকল রাজনৈতিক নেতাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, যাতে সামনে নির্বাচন, সবাই মিলে আমরা নির্বাচন করব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন।